Astagfirullah. أعوذ بكلمة الله تمت من شر ما خلق. Allah, astagfirullah. Astagfirullah. Allah. Oh, belum naik. Astagfirullah. Harus bikin lagi tuh kita mati mencari makan. Astagfirullah. Ya Allah. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। রিয়েল গোস্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর এই মহিলার সাথে জিন প্রজেক্ট হয়েছে, তো আমরা আজকে আসছি কমল কবিরাজের সাথে। তো তার থেকে শরীর থেকে মানে জিনটা সরাই দিবে, তার কাজ চালাইতেছে। সবাই মনোযোগ দিয়ে দেখেন যে মহিলা কি করতেছে। তুই আমার বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যা কমে শুনবি শুনবি ওটাই বাবা গো। ওরে বাবা গো, এডি দে দেবে নাই। ওরে বাবা আছো বাবা। হ্যাঁ না তোরে মারমু না, তোরে কষ্ট দিব না কইছি আমি। তোর কষ্ট না না না, তোর কষ্ট দিব না, তোর মারমু না। না তোরে মারমু না, আমি যেটা কই এইটা শোন। আমি ভয়ানক একটা জিন তার শরীরে আসছে। আমি তোর গুরু, তো দেখতেই আছেন কি রকম করতেছে সে। কিছু তোমার ক্ষতি করব না। না 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 না, আমি তোমার ক্ষতি করব না, আমি তোমার কষ্ট দিব না, ঠিক আছে? তোমার আমি তোমার কষ্ট দিব না। ওরে বাবা মোর যাইতে মন নাই না। বাবা শোনো আমার কথা, আমার কথা শোনো। দরকার সবগুলো সে করছে। তোমার কষ্ট দিব না আমি, ভালোই তোমার রাখি। যে দেখেন কষ্ট দিব না, এই সামনে ঘরে নিয়ে যাও। আচ্ছা ফেস্টে জানো ওরে না ওরে না না। আর ফেস কি রকমের করতেছে। আর ওই যে যেগুলা আঁকছে ওগুলো দিয়ে উনি আঁকছে শরীরে জিনটা। আমার গুরু মানো, তুই মানো? গুরু মানছি, হ্যাঁ কই দিবি। হন গুরু মানছো আমারে, গুরু মানছো আমারে, গুরু মানছো। দেখেন কেমন করতেছে মহিলাটা। খুবই ভয়ানক একটা জিন তার শরীরে প্রতিষ্ঠা হয়েছে। আমি যেটা কই হেঁটে কথা কবি, তুই সুস্থ হই বই থাকবি ভাই। তার শরীরে জিনটা আছে, যে জিনটা তার গুরু মানি তার সাথে আছে, ঘরের মানুষজনের ডিস্টার্ব করে থাকে। গুরু মানি গুরু মানি গুরু মানি আমি গুরু মানছি। ওরে কষ্ট বুঝো না, গুরু মানছি আই মানমই তো তুই। তুই মই তোরে ওয়াদা দিস না? হ্যাঁ মানমু। হ্যাঁ গুরু মানি। হ্যাঁ তুই মুই তাই তোরে কোনি ঘুম না ঘুমাবি এর পরে। ভালো ভাই ভুলে যাইবি। কি পাজির পাজি দেখেন কি ভয়ানক জিন। মানে কবিরাজ কাকে তার কবিরাজ ভাইকে তার মায়া জাল আটকানোর জন্য তারে কোলে পর্যন্ত শুয়ে পড়ছে। এতটাই ভয়ানক একটা জিন। গুরু মানি গুরু মানি গুরু মানি গুরু মানছো, গুরু মানছো আমারে। এইটা কই দিল তোরা এত কষ্ট দিন আমি মান না। গুরু মানছো, হয় মান না বাবা আমি ঘুমাই না। ঘুমান লাগবে না। কেমন করতেছে তো দেখতেই পারতেছেন আপনারা। হয় বাবা তুমি মাইয়ে না মোর তোর সুন্দর বাবা তাই কষ্ট দে না। তোর বাবা মন শোন, আমার কথা শোন। সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে দেশ বিদেশে যে প্রবাসী ভাইরা আছে তারা ভিডিওটা দেখতে পারে, এবং আমাদের দেশীয় যে ভাইরা আছে সবাই যেন দেখতে পারে। কষ্ট দিন না, তোর মারমু। বাবা মোর কষ্ট তা গুরু মানছি আমি। বাবা তোমার গুরু মানছি। এটা মুখ দাও রে কইছে না। বাবা গুরু মানছি। বাবা তুই মোরে এই ক্ষতিটা করিস না না। তুই বাবা মুই তোর কিছু করি নে বাবা। না তুই গুরু মানছো আমারে। ও বাবা মুই আর রোদে যাবো না বাবা। না তোর তো যাইতে কই না, গুরু মানছো আমারে। কেউ কথা কব না। কুত্তরা আনছে কুত্তরা। ভাই ভালো কথা। গুরু মানছো আমারে। কুত্তা তুই মোর ক্ষতি করছিস। হয়তো তার ওয়াইফ গুরু মানছি। বাবা গুরু মানছি। তো হাজবেন্ডে কি বলতেছে দেখেন। জিন প্রজেক্ট হইলে মানুষের কি রকমের করে সেটার প্রমাণ কিন্তু আপনারা দেখতে পারতেছেন। বাবা গুরু মানছি তোমারে।
গুরু মানছো গুরু মানছো আমারে ও বাবা একটু এ ওরা লাগে কামে কোন গুরু মানছো আমারে কুত্তরা ও বাবা 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 ও বাবা বাবা মানছি গুরু ভাই মানছো মানছি বাবা গুরু মানি মানছি বাবা মানি গুরু মানি বাবা গুরু মানি ভাই মানি ওরম কথা হইবে না ছাড়ি দিলি বাবা গুরু মানছি ভাই গুরু মানছি গুরু মানছো ভাই তো গুরু প্রণাম কর গুরু প্রণাম কর প্রণাম কর আমি করব প্রণাম কর কথাই হইবে গুরু একটা প্রণাম তোরে কষ্ট রে প্রণাম খুবই কর। ভয়ানক একটা জিন খুবই আগে ভয়ানক একটা জিন তার বুঝবা, শরীরের ভিতরে আসছে কিন্তু হ্যাঁ, আমাদের ওঠ, কবিরাজ ওঠ, ভাই ওঠ, ওঠ, চেষ্টা ওঠ। করতেছে তার শরীর থেকে জিনটারে তাড়ানো আনুটি বাই, ঠিকই বাই, আর এই ঠিকই বাই, ফ্যামিলিটা ঠিকই ওই জিনটা আসার কারণে মানে ঠিকই একেবারে ভাই। ক্ষতিগ্রস্ত এবং ঠিকই বাই। বাবা মা তারা মানছো না গুরু মানলে বাবা গুরুর দক্ষিণে দে আয় দেমই তো দে তারা গুরু সব দক্ষিণ দিমু তোমারে ওঠ ও তারা দিন খুবই কষ্টে আছে গুরু এই জিন দক্ষিণে দে। কি দিবি কি দেমু বাবা মোর তো কি আন ওই মালা পরাই দি গুরু বাবা দে গুরু মালা পরাই দে বাবা মোর তো কিছুই নেই হ্যাঁ ঠিক মতন মালা পরাই দিবি ঠিক মতন গুরুর মালা পরাবি বাবা মোর তো কি হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু নাই দে আর কিচ্ছু নাই তোর আছে ওই মালা খালি তুই মালা পরাই দে গুরু দে মালা পরা পরা মালা পরা ঠিক মতন মালা পরাবি পরা গুরুর মালা পরা পরা গুরুর মালা পরা পরা ঠিক মতন মালা পরা কি পরা মু মারা পরা এই মালা পরাবি না মালা পরাবি না মোর কষ্ট রে তোর কষ্ট দিছি তোর কষ্ট আর তুই তুই মালা পরাবি ভাই দিস নিয়া বাবা রে তুই গুরু মানছ আমার মালা পরা পরা বাবা না তুমি পড়া কষ্ট লাগবে না দিই বাবা না কষ্ট দিব না কইস না তোর লাগে আমি ওয়াদা করছি না তুই সত্য বাবা কথা সত্য কথা কয় না বাবা সত্য কথা কবি আমি তোর কষ্ট দিব না তোর মারমু না তোর ধর্মও না তোর ভালো নেই গুরুর মালা পরাই দে তুই গলায় দিস মালা পরাই দে গুরুর মালা পরাই দে মালা পরাই দে দেখবি কি সুন্দর সিনে হ্যাঁ চিনে চিনে গুরুর পরাই দে কত সুন্দর সিনে হ্যাঁ দেখছি গুরুর মালা পরাই দে তোর দেখ কি সুন্দর রে কি দেখবে না এই মালাটা সুন্দর তোমার হ্যাঁ হ্যাঁ এখন গুরুর মালা পরাই দে গলায় দে। গুরুর মালা পরাই দে তোরা না বাবা ও বাবা তোরা বুঝাস বাইরে মানে যে পরিমাণ লাগে তারে মায়া জালে ফাঁসাইতে চাইতেছে কিন্তু পারতেছে না দক্ষিণে দিবি মালা পরাই দে আমার গলার মালা কে দক্ষিণা দি তোর গলার মালা তো না ওটা আমার তোর ওটা তোর তুই তো আমারে দান করছো তোরে তার করি না ও বাবা হে বাবা তুমি কোয়ার তুমি ভালো বাবা হ্যাঁ বাবা তোমার দি সুন্দর বাবা হ্যাঁ সুন্দর বাবা ভালো হয়েছে আমরা না খালি একজন ঘরে নিয়ে বাবা এই না তোরা এই বুদ্ধি সত্যি করিস মালা পরাই দে আমার গুরু মাংস মালা মানে পরা জিনটা যাইতে চাইতেছে না তার শরীর থেকে মালা পরা মালা পরা তো হেই বাইল গাবি না তুই ওর বাবা এ বাবা মই দিছি পাও হট। মাইয়ের পাও দাই বাবাই হ্যাঁ দোস্ত আরে বাবা গো তুই মোর পাও ধরিস এ দিস না আরে আম কম ওর মা গো উত্তরা তুই পাওয়ে দাও কা তুই কথাই ওর কর না তোমরা ওর মরে ধরেছে তো পাও ধরছি তোমরা সবই পাও ধরছি আরে পাও ধরছি এ কমই তো পাও ধরছি তোরা মরে সারিয়া দে ওরে হরে কষ্ট রে হরে কষ্ট ওরে বাবা গো মুই যাম এ সার এখানে বমুই তো ও এ বমু এ সার বমু এ বাবা বমু বাবা তোর পাও দস্তি গুরু মাংস মালা পরা মালা পরা দুই দে মালা পরা দুই দে মালা পরা মালা পরা বাবা ক মালা পরাইছো আমি তোর গুরু ক তুমি আমার গুরু ক তুমি আমার গুরু বাবা আমার বাবা না গুরু আমি গুরু আমার না গুরু আমি তোর গুরু বাবা তুই মাইয়ের এত কষ্ট না দাও তুই কেডা নাম কি তোর নাম কি কর বাবা তো পাও দুইটা মুই তোর ধরছি হ্যাঁ ভালো করছো আমি তোর গুরু না হ্যাঁ, আমার পাও বাবা, করছো। বাবা। হ্যাঁ বাবা আর তোর নাম কি হেই দেখো তুই কেডা হেই দেখো মোর সেনো না না চিনি কেডা তুই ক কেডা এইটা এই কই ক কেডা কি জিনটা আসছে তার নাম জিজ্ঞেস করতেছে ক কেডা তুই নাম কি তোর কইতেছি কষ্ট দিলে কেউ কইতে পারে আরে না ক তুই ক কষ্ট না করলি কষ্ট পাবি ক কেডা তোর নাম ক কইছি কি নাম তোর নাম ক সত্য কথা ক নাম ক কইতেছি ক হ্যাঁ কেডা সত্য কবি হ্যাঁ কেডা তুই কেডা ক আমি তোরে মনসারে হ্যাঁ? রে তুই মনসা মনসা ইয়েস সত্য দেখেন কিভাবে আবার ইংরেজিও বলে ভূত জিন তুই জানো না আমি মনসা
হ্যাঁ তোরে আমি সেবা দিছি কেন আমার কষ্ট দিলি না কষ্ট দিয়ে তুই মনসা বয় তোরে আমি কেন সম্মান করছি আমায় কষ্ট দিলি তোর সম্মান করছি আমি তুই তাই দেখ আমার মা মনসা হ্যাঁ মানলি না হ্যাঁ কেন? মানছি তোর আমি সম্মান করছি না তোরে তোরে আমি সম্মান করছি কেন মানলি না সম্মান করছি তোরে কেন মানলি না তুই সম্মান করছি তোরে কেন আমার অপমান না করলি এই সম্মান শান্ত। করছি কেন করলি হ্যাঁ তুই তুই মনসা কেন করলি তুই এই মনসা যদি হয় তুই এই পুছলি কে হ্যাঁ মুই তো পুষমুই মোর বাবারে মুই হ্যাঁ মোর বাবারে তো মুই পুষমুই আর তুই কি তুই মনসা দেখছেন আমি সবগুলো সব পুষে মনসা ফেলাইছে এই রুগীলা কাজ কবে ওরে বাবা অনেক বছর রে কি মনসা তুই উচিত কি কথাই মনসা হেইডা কর তুই উচিত কি কথাই মনসা কর। হেইডা কর তুই মনসা হইলে পুষতে পারতি না ওরে সাত বাবা, কি মনসা ও বাবা তুই কি মনসা কর সত্য কথা কর সত্য কথা কর এ কে? এটাই মোর সত্য ঘটনা হ্যাঁ তুই মনসা হয়। এই রুগীলা কাজ কবে ইয়েস আইসো কবে মনসা হ্যাঁ মনসা মনসা নামক জিন তার শরীরে আসছে এবং অনেক বছর ধরে তার শরীরে হ্যাঁ থাকতেছে বাসা বাঁধে রাখছে মন্দিরে গেছি দেখে নাই হ্যাঁ দেখছে তুই মনসা ও জানে তুই রুগীলা কাজ কর রুগীলা কাজ কর আর এই পরিবারটা একবার নিঃস্ব করে দিছে এই শরীরের ভিতরে আইসা জিন মনসা জিনটা আইসা ওই বেরে একটা মনসা খোলা আছে হ্যাঁ জানে তো গেছে হ্যাঁ আইসো আইসো কার রুগী তো ক্ষতি হইছে অনেক। এনে তো গেছে এই রুগীর বাচ্চা হইতে তার মানে তুই নষ্ট করছো এটা তোর অপরাধ আর হইছে। বাচ্চা হইবে কা কা? তাহলে আমারও বললি যে এ- আর যে এ- কত সুন্দর বাচ্চা ছিল এখন হন আমি সব এই- খাইয়া ফালাইছি খাই ফেলাইছো না? মনসা আল্লাহ। লাগে না বুঝলেন আমি সব তার পারি। বাচ্চারা হ্যাঁ, পর্যন্ত খাইতে মনসা পারি, ফল দিতে পারি। নামক জিনটা তার নষ্ট করে হ্যাঁ, ফেলাইছে মনসা হয় আমি কেন আমি মনসা তুই বুঝো না তুই আমারে বুঝছিস না না এত কষ্ট লাগছে এতক্ষণ ঘুমাইতাম এ তোরা তো কিসের এ কথা কবি না একটু তুই ব্যথা দিস না মায়ের এত না তুই আমার গুরু মানছো মায়ের অনেক হন, ব্যথা দিছ তুই কি আমার গুরু মানছো না তুই নাম পাইছো এ তুই নাম পাইছো তোরে আমি নাম দেবো এখন তোর নাম দেব নাম নিবি তুই নাম নিবি আমি নিমই তোর তো গুরু এত কষ্ট নিবি না আমি তোর গুরু হয়, তুই হয়, নাম হয়, হয়। আমি তোর গুরু তোমার তোর নাম গামছাটা আমার দাও বাবা দিছি। তোমার বাবা মোর গামছাটা দেখিস না হ্যাঁ সুন্দর তোর হ্যাঁ, নাম দেখছো বাবা? হ্যাঁ এখন তোর বাবা। নাম দেবো তোর দেখো দি তোর- বাবা তোর নাম তুই নাম দে তুই তো আমার শিষ্য হও নাই তুই আমার শিষ্য ও বাবা তোর তুমি নাম মোরে দে। এইটা দিয়ে দাও দিছি তোর দিয়ে মোরে দিছি দিয়ে হ্যাঁ, দাও দিছি। তুমি। নাম না মোরে এইটা তুমি দিয়ে দাও দিছি তো মোরে এইটা নাম হ্যাঁ দিছি দিছি বাবা সবাই ভিডিওটা শেয়ার দিবেন যাতে করে দেশ বিদেশে প্রবাসী ভাইরা দেখতে পারে এবং আপনারাও যেন এই তুই সত্য সবাই তুই মনসা, বন্ধুদের সত্যরা, মাঝে সত্য, শেয়ার তুই করতে মিথ্যে পারেন কথা এবং বল না। দেখতে পারেন এই সাজিয়ে দিছি তোর সত্য কথা বল, সত্য কথা বল। কইছেই তো সব সত্য ঘটনা এখন তুই মনসা সত্য মনসা হাই তো মনসা মোর সত্য মনসা আচ্ছা সত্য মনসা যদি হও যদি মৃত্যু হয় তা মহাদেবের মাথা খাও হুম। যদি মিথ্যে কথা কও মহাদেবের মাথা খাও কর, দিচ্ছি, দিচ্ছি। আরে কপাল ক যদি মৃত্যু হয় তা মহাদেবের মাথা খাই ক যদি মিথ্যা কই মহাদেবের মাথা খাই ক ক ক যদি মিথ্যা কই তা মহাদেবের মাথা খাই ক কও না যদি মিথ্যা হয় মহাদেবের মাথা খাও ক যদি মিথ্যা হয় কও না কথা কও না কথা কবি না ও বাবা কি? বাবা গো হুম। তুমি মোরে কষ্ট দিও না তোর কষ্ট দিই না তো তোরে সাজিয়ে দিস না তোরে আমি সাজিয়ে দিস না সাজিয়ে দিস না তোর সাজিয়ে দিস না তোরে আমি সাজিয়ে দিছি এই ডোর সাজিয়ে দিছি তোর কষ্ট দিছি কষ্ট দি নাই এখন ক যদি মিথ্যে কথা কই তাই মহাদেবের মাথা খাই ক তুই মনসা না মনসা না। তুই মনসা না ইয়াল্লাহ তুই মনসা আমি শুনছেন কাদিটা এটা বলে মনুষ্য জিন না মনসা ঠিক কয় হয়েছে তো তুই তাহলে কি জিন অবশ্যই আমরা না আমি জানবো তোমাকে- কবিরাজ ভাইয়ের কাছ থেকে তুই তুই কবি তোর মুখে তুই কবি নাই তুমি এটা মোরে কই না দাও তোর মুখে কবি তুই কেডা সত্য কথা কত কই নাম দাও। কইয়া দে সব কইতেছে তুই না তোর রে নাম কইয়া দে কেডা তুই মিথ্যে কথা মোরে বলছিস কই দাও না সত্য কথা কত তোর ভাই বোন আছে আর হ্যাঁ তোর ভাই বোন আছে তোর আর ভাই বোন আছে ভাই বোন আছে তোর হ্যাঁ এই রুগীলা কয়জন
রুগীলা কয়জন রুগী লাগে? হ্যাঁ কয়জন আছে জানো না জানি না কয়জন রুগীলা কয়জন কয়জন রুগী লাগে? আছে কয়েকজন। কেডা কেডা কয়েকজন কেডা কেডা আছে ক কেডা কেডা আছে ক ক নাম ক কইতেছি ক সব কম। ক আমার গুরু মানছ গুরু কথা অমান্য করবি না, তোর মহাপাপ হইবে। ক যদি আমি মিথ্যা কথা কই মহাদেবের মাথা খাই। ক ক আমি যদি মিথ্যা কথা কই মিথ্যে তো কই মহাদেবের মাথা খাই। মহাদেবের মতো। আচ্ছা ঠিক আছে, সত্য ক সত্য 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 না। ওর শুয়া সত্য না ওর শুয়া তুই মনসা না তুমি বাবা গো। বাবা ও বাবা। তুমি মনসা না দেখেন বাবা। কবিরাজ ভাইকে মায়াজাল আটকানোর জন্য কি করতেছে। তুই মনসা না সত্য কথা কও। বাবা তুমি সত্য কথা কও। তোর তুই সত্য কথায় তোর ডোর সাজিয়ে দিবি। ওই সত্য কেডা কি তোর তুই নাম তো কি? কইতে আছিস। তোর নাম কি কর? তোর নাম কি কেডা তুই আমরা কর? তোমারে বিশ্বাস করি না তোর নাম কি আমরা কর? তো লাগে ওটার দিকে তোর নাম কি? মনসা হ্যাঁ যদি মিথ্যা হয় ক যদি মিথ্যা কর ক। দেখেন হাসতেছে মিথ্যা কই? কিভাবে। মিথ্যা কই ক কই কও না কবি না না কম 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 ক মিথ্যা কই মিথ্যা কই কই না কই না হাই কই 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 তো কইলে কই তুই আমার গুরু লাগে তুই গুরুর অপমান করো। আমি তোমার অপমান করি না, আমি তোমার বাবা বলাইছি। তা বাবা বলে তুই আমার লাগে আমি কই কইতে তুই কও সত্য কই না কে? উল্টো কথা উল্টো কথা তা মাইয়ে যদি বাইরে লাগে ইয়ে কয় বাবা ওরে বাবা হ্যাঁ ক আমি তো যদি বাবা ক আমি যদি মিথ্যা কথা কই মিথ্যে কথা না কই উল্টো এইটা তোরে আমি কই দিছি কানে কমো না কবিরাজ ভাই হুনি 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 সব কোনো? শুনি ক মিথ্যা বাবা গো কথা সব হুনি ক যদি মিথ্যা কথা কই কই না তো মিথ্যা আজ আবার একটা মনে কথা রে। ক যদি মিথ্যা কথা কই কই না কও না তা এদি কও না আমি যা জিগেই হাতে কও না তুই সবই তো কইতেছি। কি তোর নাম কি ক সত্য কথা ক তোর নাম কি তো প্রসাদ দিছি তুই মনসা বলে ও বাবা হুম। এর মধ্যে কি হুম ও বাবা আমি তো আজরাইল বাবার মধ্যে কি আমি তো আজরাইল এর মধ্যে কি আজরাইল আজরাইল এর মধ্যে হ্যাঁ এত সোজা রাতে পুয়াইয়েই যায় কবিরাজ ভাই না হ্যাঁ আপনার কি হেল্প লাগবে কারো? না আচ্ছা এখনো পর্যন্ত তার কোনো হেল্প লাগবে না, সে একাই পারবে। ক সত্য কথা ক কারো হেল্পের দরকার নাই। আমার ডোর বুঝো সত্য না কথা কা তোরা? কবে বুঝো না কা আমি ও আমার মাইয়া ও সত্য কথা আমার কবে বাবা। হ্যাঁ বাবা কারো আমার হেল্পের দরকার নাই, তোর দরকার চুপ নাই কর। ও যাইবে আমি তুই কম বুঝেন তুই কইছো কি না, ভয়ানক তোমার একটা আমি জিন সব আসছে। কথা কমু তোমার আমি সব কথা কমু আমি জামু তুমি আমারে ছাড়াইতে পারবা গটখালি যাইছে ছাড়াইতে পারে নাই এগুলা কথা কই গেছ না এখন তুমি আমার ওয়াদা করিয়ে গেছো আরো আমি তোমার গুরু এখন আরো তুমি- অনেক জায়গা দিয়ে তুমি কবিরাজ কথা আসছিল, কও। কিন্তু কেউ এই তুমি জিনটাকে কেডা? মানে নাম কি ছাড়াইতে তোমার? পারে নাই, ওনার শরীর থেকে মুক্ত করতে পারে নাই। তোমার কও। তো এখন এই যে আমাদের অমাল ভাই কবিরাজ আসছে, কও, দেখি সে তোমার নাম কি? ছাড়াইতে পারে বলো কিনা। আর তোমার আমি নাম কি? আশাবাদী যে 100% সে ছাড়াইতে বলো পারবে এই তোমার নাম জিনটাকে। কি? হ্যাঁ বলো এখনো পর্যন্ত ওর নামই ঠিক মতো বলতেছে না, বলো যে তোমার কি- নাম কোন কি? জিন আসছে তার সাথে, মানে ওর সাথে আর কতজন আছে, বাবা রে আর ওর কয় ভাই বোন। সব কম। তোর কও না তোমার নাম সবাই কি? রাখো বাবা। আশা করি ভিডিওটা শেয়ার দিবেন। তোমার নাম কইছে আর আমি এই কষ্টটা দিই না ও বাবা তুমি নাম করলে তোমার চেন। চিনাই তো দরকার চিনবো না তুমি আমার মাইয়া তোমার আমি চিনবো না নাম কই বাবা তুমি তোমার চিনোই, তুমি তো তোমার মাইয়ে। হ্যাঁ মাইয়া না 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 তোমার নামে চিনি না তোমার দেখলে চিনি তুমি আমারে হুম। তুমি আমার চেন। না তোমার নাম কও না তোমার নাম কি? তুমি আমার চেন না, সত্য কথা কও। না তুমি আমার চেন। তুমি কও আমি চিনবো না। তুমি তো আমারে চেন ও বাবা। না, তুমি তো আমারে বাবা, তুমি চেনছো ঠিকই। না, কবিরাজ নাম ভাইকে কবা ডাইরেক্ট তোমার, বাবা নাম ডাকতেছে, কবা। তার মায়া জালে আটকানোর জন্য, যাতে করে ওর শরীর থেকে জিনটাকে মুক্তি না করে ওই জিনটায়। তুমি আমার চেনছো। তা বুঝলেন তোমার নামটা আপনারা? কও, সত্য কথা কও। তুমি আমার চিনলে কেন ওরকম করো? না তার নামটা তুমি কইতে পারো না সত্য কথা তুমি কেডা তুমি জানো আমি। না কেডা তুমি কি দুর্গা দুর্গা এ, তুমি কি ভূত হ্যাঁ
তুমি কি ভূত? হ্যাঁ তুই ভূত, তুই ভূত না পরি? তুই কোনটা? পরি? বাবা আমার কষ্ট হয় তুই পরি? বাবা তুই কি পরি? হ্যাঁ তুই কি ভূত না পেতনি না কোনটা? হ্যাঁ কোনটা তুই কোনটা? তুই মনসা না? আমি লাগাইতেছি লাগা কষ্ট। বুঝেন কবিরাজ ভাই বুঝতে পারছে যে ওর শরীরে মনসা আসে নাই, আমি লাগাইছি অন্য তোমার কোনো কথা জিন বলছি না। ওর শরীরে ভর করছে। আচ্ছা, তুমি মোটে আর ওর নামটা ও বলতেছে না এবং ও যাইতে চাইতেছে না। ভালো পাই না, মানে ভালো ওই ঠিক আছে। রোগীর শরীরে থাকার জন্য, মানে এই না, মহিলার তুমি নামটা শরীরে বলো। থাকার জন্য ও কইছে দি তোমার যা কি পরিমাণ চেষ্টা করার ও তুমি কি করতেছে। কইছো? কি কইছো নাম? বাবা ওই কই হ্যাঁ ক তুমি নামটা কও। এবং না না জানি তুমি এবং আর কই দূর দাও, দূরান্ত তোমার থেকে যে মুখে কও। কবিরাজ গুলো আসছে এই জিনটা কও। ছাড়াইতে, সবাই তোমার নামটা কি কও? ছাড়ো, চলে তুমি গেছে, ছাড়ো। মানে তুমি আমার শরীর মাইয়া না, থেকে ছাড়ো। জিনটা মুক্তি করতে পারে নাই। হ্যাঁ, ছাড়ো। না করবো না, তুমি আর নামটা কও, তোমার নামটা কই দাও। হ্যাঁ কমই তো বাবা, কি তুমি সত্য কথা কও? কও সত্য কথা কও, কও সত্য কথা কও। তোর নাম কইলে ওজন থাকতে পারবে না। আমার তো কয় নাই লেগে ওরে বলটা কি জানো জানো? বল কও ওরে বেটা এত কষ্ট দিয়ে রুগী পাবে, এটা রুগী ঠান্ডা হয়ে আস্তে আস্তে মনে তোর তো এটা গায়ের বলের কাম না। না না এত সোজা রাত্রে ঘুমাই যায় না। বুঝছো শোনা তুই আর মাই হা 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 বলো দেন না না শোকা তোমার যেরকম বলে এইরকম শুন কারো কথায় আমি আসি এখন শোনো আমি একটা কথা কই, তুমি আমার সত্য কথা কও। তোমার তাই হন কষ্ট তাই মোর কথা হন না তোর কথা হন সত্য কথা কও, আমার কথা হইলে না। তাই হ্যাগো তাই তোর আনা লাগছে কিসে আনা লাগছে আমি দেখবো তোমার। হ্যাগো আনছো কা তোরা হেরা কিছু করে তো? হেরা দিয়ে এই কত কিছু করে হ্যাঁ কি করে? কিছু করে না, তোর নামটা কর সত্য কথা ক। হ্যাগো আনছো দেখি তো আমার রাগ উঠে আর গেছে রাখ তুই কর সত্য কথা। শুনছেন আমরা ভিডিও করতেছি দেখে তার বলে রাগ হ্যাগো উঠে তুই গেছে। আনছো কিসের লাগি আনছি তোরে দেখ মহিলাকে দেখার লোক। তোরে তো মুই কইছিলামই হুম যে তুই একলা আমারে দেখ, আমি তোর লাগ কথা দিছি জামু, তুই ওগো আনছো কিসের লগে রাইতে আনছি ওরা তোর ক্ষতি করে না। ওরা দি ওই কত কিছু করছে মানুষের দেখা না দেখাইবে না, ওরা দি ভিডিও করে না না ও দেখাইবে না, হ্যাঁ, দেখাইবে না ক। তুই আনলি কে না সত্য কথা ক, তুই কেডা শুনছেন কেডা ক, জিনেও বুঝে যে আমরা ভিডিও তুই ক করতেছি। সত্য কথা আমি কেডা। এই সময় কইছি তুই একলা আমারে তুই এখন বংশং করো, এখনো বংশং করো, আমি কলম তোরে কই তুই আমার কি করিস না, ইয়ের কি করিস না। না বাবা গো না তুমি বাবা। এইটারই কইরো না বাবা না ও বাবা তুমি পায়ে লাগাইও না বাবা না 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 ঘুরিয়ে গেছে বাবা মুই কলো জ্ঞান হ্যাঁ, তো আমি তোরে ওটাই তো ক্ষতি করবো না আমি। এই বাবা তোর গায়ে মুই ঢুকাই দিতাই না ওরা ক্ষতি করবো না, তোর শোনা দে তুমি দিয়ে থাকি তো ক্ষতি করবো না, তোর তো ক্ষতি আমি বাবা, করবো। না, তুই বল। মাইয়ে না মোর তো ক্ষতি করতে পারি। বাবা মোটে থাক তা থাক, তোর তো ক্ষতি করি না, তুই এই যে সাইড দিস শোনা। বাবা বলাইলেও মায়া নাই না বাবা বললে মায়ের নাই বুঝলি। বাবা বলাইছি এখন তোর নাম কি ক? কই তো ক কম না ক, নাম কি ক? ক সত্য কথা ক, নাম কি ক? কই লাগবে হ্যাঁ ক। যে জিনটা আছে এই জিনটা তার বাবা বোন ডাকতেছে, বাবা কোনো নাম বলতেছে না, খুবই ভয়ানক একটা জিন। বাবা তুমি মোর টাইম নাও না না তুমি এর নামটা ক, নামটা কই কইলি তো কই না, কই কই শুনে তো নাকি কই আর সে রাত্রি তার কয়টা তন্ত্র বাজে? মন্ত্র এবং তার এ এটু যে কাজ কিসের করার এগুলা দিয়ে চেষ্টা করতেছে যে ওর এখন মনে এ এত সকালে ওর মানুষ শরীর থেকে ঘুমানে এখন তোর নামটা ক। জিনটা আমার মুক্ত তো করার। আসে নাই ক এর নামটা কি ক? এই দাতাল বস দিন হেয়ে থাকতে পারে না, বুঝলি? তুই তো পাবি দাতাল বস দিন থাকতে পারে না, তুই কেমনে থাক? তোর তো খবর দেছ এই পাজিগুলো দাতাল বস দিন পাজিগুলো নে খবর হেয়ে থাকতে পারে না, আর তুই থাকতে পারবি এইটা বুঝছো। আর তোর নামটা সত্য কথা ক। দাতাল বস দিন হেইটা ছাড়িয়ে গেছে, হেইটা কইছে নাম জিনের সম্রাট। আর তুই কেডা নামটা হয় ক? মি কম হ্যাঁ ক নাম ক, ক কইতেছ তুই তুই তো বেতা দাও কমরে না বেতা দিনে ছাড়িয়ে দিছি। ক নাম ক, কি নাম? নাম নাই তো মোর মনে হ্যাঁ ক সত্য কথা ক। তা তুই বেতা দে, হুই দে, আরে উ আমার ব্যাগে হইছে। না না বাবা তোকে পা ধর ও বাবা হ্যাঁ তোমাকে পা ধরছি তাকে নাম ক, নাম ক। এ তোমরা দিও না হ্যাঁ নাম ক, ক নাম ক, তোর নামটা কি ক? হ্যাঁ তুই জাতে কি পরি না ভূত না পিশাচ কি? তুই জাতি কোন পথ? মোর বিয়ে হইছে হ্যাঁ এখন বলতেছে আবার জিনটার নাম নাকি সিমিয়া। বুঝলে না? ওই পাজি
কালের নাম তোমার তো সীমা রুগীর নাম তোর নাম রুগীর নাম হইলে সীমা তোর নাম কি রুগীর নাম সীমা বুঝছেন রুগীর নাম সীমা তোর নাম কি কমই কাছতেছে হ্যাঁ দে শুনবি ও মা গো বাবা সুইচ দে। নাম হইছে যাইয়া হ্যাঁ কর নাম কর ও নাম হইছে যাইয়া হ্যাঁ ক তোর নাম ক ওরে মোর নাম হইছে হ্যাঁ কি ক সাত ভাই চম্পা সাত ভাই চম্পা হ্যাঁ, এই রুগীর লাগে আইছো কবে আইছি কবে ও তো তুই যে আইছো রুগীর লাগে আইছো কা আইছিলাম কা হুম ও না হুম আমি তো কালে হুম শরীরে কেন রাটুয়াই দিয়েছে হুম এই কেলে মুই খালের পাড়ে দিয়ে আইছি হুম ও কেররা শরীরে গাছে উঠছে হুম ওই এই কে লাইছো তুই জাতে কি পরি না ভূত না কি তুই জাতে কি কোনটা সাত ভাই চম্পা সাত ভাই চম্পা এটা কি তুই ভূত না পিছে আস না পরি কোনটা মুই হইছি সাত ভাই চম্পা হ্যাট! তুই কি জাতে কি তুই জাতে কি নমো না শেখ এ জাতে কি মুই নমো হাই নমো আচ্ছা তুই জাতে নমো তুই ইটা কি তুই পরি জাত না ভূত জাত না পিছে আস ভয়ানক না জিন দানব বুঝলেন নাম বলতেছে এক এক সময় এক একটা তা তুই কি আবার এইটা কর কখনো কি করতেছেন এই, দেখতেই ওর পারতেছেন দোষ সবাই নাই? আশা করি হ্যাঁ, ভিডিওটা শেয়ার দিবেন অর্ধ শেষ। এই, ও তাই শরীরে কেন পারতে গেছে রে কা গেছে না তুই কি এটা হে ক তুই কি এটা কি এ জানো ওর দোষ নাই ও তো করি গেলে তুই কি এটা কি জাতে পদে কি তুই এ ও পিছে শরীরে আস কেন পারতে তুই কি গেছে পিছে আস পিছে আস তুই কি পিছে আস এ ওর বাড়ি না তুই কি ওর বলছিস বাড়ি হইলে খাল সাইডে হুম এই খালের পারে হুম শরীরে কেন পারতে গেছে হুম। এইবার তো মুই ওরে দেখ কে হুম এইবার আইছি ওরে তো ভালো দেখাইছে হুম। তুই কি জিন জিন ওরে না তাই? আগে একসে ভালো দেখ আমি যেটা জিজ্ঞেস সেইটা কর বলো এখন তো না ওরে হুম। ফোকাল হয়ে গেছে। এখন কি তুই কি পরিজাতি না না তাই ভূত না তা পিছে আস না তাই কি শয়তান ও তুমি শয়তান তুমি শয়তান তা মনসা কইছো কার যদি আমি মিথ্যে কথা কই মহাদেবের মাথা খাই এই তো শয়তান চোদ্দম তুই কি বেড়া না মহিলা না পুরুষ মহিলা তাই 1 লাখ ঢুকছে কর দি বেড়া আছে 14 বছর বিয়ের বয়স হ্যাঁ কর, কর, আর কর। মুই হ্যাঁ ওর লাগে আইছি হ্যাঁ 16 বছর 16 বছরের সময় 16 বছর বয়স এই হইছে তা বয়সী তো- কয় ভাই বোন তোরা ওরা সাত 7 ভাই বোন এই 7 ভাই আছে কয় 7 ভাই 1 বোন হ্যাঁ এ 7 ভাই 1 বোন ওই সত্য কথা কও ওই হ্যাঁ এ রুগী লাগে আছে কয়জন যা যা লাগে রুগী লাগে আছে কয়জন জিনটা মুক্ত করতে সবকিছু এসে এ রুগী লাগে আছে কয়জন করছে একজন একজন তোর নাম কি চম্পা হ্যাঁ চম্পা আরে তুমি কইছ আমি মনসা না তাই রুগীর বাচ্চা কটা নষ্ট করছো কত করমই তো হ্যাঁ বাচ্চা কটা নষ্ট করছো কা করমই তো ওই পুতুলের লাগে কি কেডা কইতে পারো না মুই এরকম শয়তান কইতে না যে শয়তান মনসা কইছি এটা কইছি ওটা কইছি মহাদেব কালী নাইলে ওই আমার পোস্টার না বুঝতে পারি তোমার মাথা গরম হয়ে যাবে মরো ও বলো আমি কম কই কম এখন তুই যে শয়তান হুম। তুই যে শয়তান ওই খোলো না বাবা মুই তো কইছি হুম। মুই না কই কইছে এটা লাগাই না তাই থাক থাক, তুই তাই তো তুই- ধরি তুই এই ধরিস লাগাই না থাক আমি তো ধরি একটু ব্যথা ভাই তো না, থাক। ভাই, আমি এটা- খুললে দিই হয় খুললে মুই দিই থাক তুই থাও কোন জায়গায় হেইডে কর তুই থাও কোন জায়গায় কম সব ক তুই থাও কোন জায়গায় থাও কাপড় হ্যাঁ গাব্বাজি কোন জায়গায় হয় ভগির এই পেশে হ্যাঁ হ্যাঁ কিতে কিতে থাও কিতে ছেলে গেছে শৈলে গাছ থাও হ্যাঁ হ্যাঁ শৈলে গাছ থাও তুই হ্যাঁ 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 আসলে শৈলে গাছ আছে বাড়ি আছে রে হ্যাঁ তার হাজবেন্ডের কাছে জিজ্ঞেস করলো সে বললো যে হ্যাঁ ওই জায়গায় এখন তুই যাবি তাদের বাড়ির কাছে শৈলে গাছ হেইডে আছে ক আর ওই শৈলে গাছ থেকেই নাকি তার শৈলে আসছে যাবি
দে পাউডার দে পাউডার দে আর তুই কথা কও না দে যাবি সারা জুড়ে গেছে কমান বাবা ক যাবি এই রোগীর বাচ্চা হইবে ক যদি আবার আই ক কইতেছি ক যদি আবার আই ক ক ক যদি আই মা ফতেমার ক ক মা ফতেমার ক ক ক ক ক হে ক মা ফতেমার ক যদি আবার আই যদি আবার আই কমান কমনে কি তোর ক হাই কই কই ক যদি আবার আই ও আইছি আইস গো যাইতে চাই ও কয় যে হনে নাই আমি ধরা দিই না কেউ মানে বলতে পারে না হরিণ না মানে হনতে পারে না তোরা ও না মোরে বড় লই যেতে হ্যাঁ ওই দে হ্যাঁ হ্যাঁ হেরবার করছে কি হেরবার করছে কি করছে কি বড় নি করছে কি হাই হেরবার বড় নিয়া বড় নি কি কইছ তোরে কইছ কি কেন দেছে লতা বান্ধে দাম দাইছে তো ভালো না তোরা তো মাটি কাটায় না হেইটা করছে ভালো আপনার কথা বললেন না তো সমস্যা আমার তো মাটি কাটায় না হেইটা ভালো করছে এর হাজবেন্ডের সাথে সে বড়ে গেছিল আর পানের বড় আছে মনে হয় তাদের তো ওই জায়গায় কাজ করছে তাই এ বলতেছে কি মনে এখন করে তুই যাবি কবিরাজ ভাই লাডি আর লন হেলি যাইবে না না বাবা তুমি ভালো লাড়ি লইও না না লাড়ি লই না কষ্ট কষ্ট তো আর তখন কোয়া তোর তো কষ্ট দে চাই না তোর তো অল্পের মধ্যে ছাড়তে চাই তুই কইলি তো আমি তোর ছাড়িয়ে দিতে পারি এই ব্যথা হয়ে গেছে এখন তোর তো অল্পের মধ্যে আমি ছাড়তে চাই তুই তো যাইছেও না তুই তো ক শিখে পাও না ক যদি না যাই ক ক যদি না যাই কেমনে যাবো বাবা তোরে আবার ভালো এই লোকের দেখতে শরীর এখন থেকে যাবি। যাইতেছে না এখন কি হোক, ভয়ানক কান্দিস একটা না, জিন তুই তার কানলে শরীরের বুঝতে ভিতরে দুঃখ প্রজেস্ট পাই। হয়ে আছে এখন তোর এবং একটু তার ভালো রক্তে মাংসে ভালো মিশে দেখতে গেছে পাই। যেটা রোগী বললো তো আপনারা সবাই তো শুনতেই তোর পেলেন ভালো একটু আর ভালো আশা দেখতে করি পাই। আমার ভিডিওটা সবাই কষ্ট তো শেয়ার দিবি। দিবেন এখন তুই যাতে করে ক, সবাই দেখতে যদি পারে না যাই, ক। তোর লাগে আমি অত করছি না তুই মোর মাইয়ে না ক যদি না যাই ক ক আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার ক একটু জন্য একটা মেসেজ থাকবে যে রান্না সন্ধ্যার তো পর বা শিখেরই হয় না। ভর দুপুর কি বেলা জ্বালা রে বাপ, কেউ তুই তো থাকতে পারবি না ভয়ানক তুই এত বাসতলা কষ্ট বা পাকিয়া খাও এই যে ছইলা গাছতলা বা কেরা গাছতলা একটা জিন বাড়ি দিয়ে গাছতলা দিবি। কেউ যাবেন না তাহলে বাবা কিন্তু বাড়ি এরকমের দিবি। সমস্যা ও বাবা গো তো ক সমস্যার ক যদি মুখোমুখি না হতে যাই পারেন ক যদি না যাই ক যদি না যাই ক না যাই তা কইতে পার না যা করি ক যদি না যাই বাবা কমান হ্যাঁ আতুগা ওই বাড়ি দিন আতুগা ক যদি না যাই না তুই তো। ক ওরে ওই মোরালা রে ক যদি না যাই ক হ্যাঁ ক ক কমান তাই দি ছাড়ো ছাড়ছি ক যদি না যাই তোর তো কষ্ট দিই না আমি তোর মারি না তোর কিছু করি না তোর ভালো মনে কই তোর হাত ধরছি পাও ধরছি হ্যাঁ পর তুই যাইছাও না ঘটনাটা কি তোর তো যাওয়া কি যায় না যাওয়া যান তুই যাওয়া লাগবে যে এটা তো আমি বিনয় করি না বাবা যাওয়া যায় যাওয়া তো লাগবে আমি তো বিনয় করি না বুঝলি ও বাবা মোর হাতে যে কাল ধরা পড়ছো তোর যাইতে হইবে তুই থাকতে পারবি না বুঝছো তোর যাইতে হইবে তুই থাকতে পারবি না নো ওট ওট এ হন শুনছি মুই না হুম জল আনতে যাই হুম এবার দেখি কি হুম আপুর দে কাপড় দেখে না ওই ডাক্তারে ওর ডিসিক ওই জানে ওর ডিসিক কোন ডাক্তার আপনি এখন ডাক্তারে মরছে এ ওই বাচ্চা বলেন না হুম কলস লগে জল আনতে যাই হুম সন্ধ্যার সময় হুম এ আপুর দিয়ে মোটা রায় হুম দাঁড়ায় আর তুই কি যাবি তো সবাই তো বুঝতেই পারলেন যে তুই সন্ধ্যার কি পর যাবি
বা সন্ধ্যাবেলায় বা দুপুরবেলা কেউ বাইরে যাবেন না, কথা ক তুই কি আন যাবি ভয়ানক কোনো গাছতলা বা তুই কি যাবি ক মোর রাত্রির করিস না বউ কাস না মনে মোর আর এই কথাগুলো বলতেছি মেয়েদের উদ্দেশ্য করে শান্তি পেয়ে বিয়ে নে মোরাও শান্তি পেয়ে মনে যে বুঝছো সুন্দর বেলা বা দুপুরবেলা বা বেশি রাত্রে বাইরে বেরোলে কিন্তু এই ধরনের সমস্যার ভিতরে পড়তে পারেন। তোর লই বড় জ্বালা করছেন কি জ্বালাটাই পড়ছে একটু গরম দাও এইটা একটু শিখে করে দিবা কে পেট ব্যথা করে কি ধরনের বায়না ধরতেছে দেখেন না যাওয়ার জন্য, তুই যাবি হেলে যাতে পেট করে ব্যথা করে এই কবিরাজ ভাই চলে যায়, রোজানের শরীরে থাকতে পারে। হানু দেব পেট ব্যথা আমি একটা খুঁজি যাই হ্যাঁ তা ঠিকই বা এখন তুই যাবি 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 তুই হ্যাঁ তুই যাবি আও হয় যেমন না তুই যাবি যদি না যাও হ্যাঁ কেমনে কেমনে পুষছো লেহাগুলা নাই তো সব বেড়া পুষছে লাইছে ও আচ্ছা, অনেক লেখা ছিল সবগুলো মুইসা ফেলাইছে, যে শয়তানটা এবং যে জিনটা আসছে তার শরীরে তুই কি সেইটা। যাবি আমার সত আমার কোন রাগ হইছে আমার রাগ হইছে আমার রাগ হইছে বাবা গো কয়া তুই কি যাবি মন লাগে ধারে আগুই বলে কাম হই কি তুই তো থাকতে পারবি না তোর তো আমার লাগে তো তুই নাইলে মন লাগে যা মন লাগে যাবি তোমার লাগে যা তাই তা তুই যা সাগর পারে যা মুই তো হল লাগে থাকতে না ওর লাগ তুই থাকতে পারবি না তুই ওর লাগে থাকতে পারবি না সেইটা তোর মাছ চাই বুঝছো ওর লাগে তুই থাকতে পারবি না সেইটা তোর মাছ চাই তুই আর যাবি কম না সেইটা পাও তুই কি ওই সাগর পারে যাবি না ওই এটাই কুয়াকাটা যাবি মুই ওদিক যাব কোন দিক যাবি উত্তর দিক যাবি হ্যাঁ মুই ওদিক যাব তুই এটাই যা তাই ওই ওই বড়ইতলা ফেরির উপর ওই একটা ওই আছে না শৈলে গাছ কালমাগা না হ্যাঁ নো তা কোন যাবি কোন যাবি ক গাব্বারি যাবি আবার অর্দারে যাবি না আবার অর্দারে যাবি না কই না তুই ছাওয়া দেখতে পারবি না মুই তো গাবারে দাঁড়াবেই থাকি হ্যাঁ তোর তো দাঁড়া একবার তোর পাড়াম তাল পড়তে গাবারে না হো তোর তাল পড়তে তোমার বাহির বাড়ি তো হ্যাঁ একবার না একবার যাইবি হেইটা তুই আবি তুই আর ছাওয়া পারাইতে পারবি না তুই আর ছাওয়া পারাইতে পারবি না হেইটা পা গাবারেও যায় বরে যাইবে না গাবারে বলে যায় প্রত্যেকদিন এখন তুই কি যাবি তুই একটা সাগর পারে পাঠাম তুই সাগর পাঠাম ও বাবা বাবা কামাবি তোর আল্লাহ দেখাবো পাও ধরছি বাবা গো তুই আল্লাহ দেখাবো না তুই সাগর পারে যাবি সাগর পারে যাবি সাগর পারে যাবি রাও তাই ওর ওই যে ডাইনে ওই কালে ওরে বাবা গো তুমি এত মারো খামরে যাবি তুই যাবি যাবি তুই যাবি তুই তুমি বুঝো না হ্যাঁ বুঝ না তুই যাবি বাবা আমার কষ্ট হয় তুই যাবি কষ্ট তোর হবে তুই যাবি যখন নসল্লা করিস না তোর লাগে নসল্লা করতে করতে রাত্রি রয়েছে ও বাবা দিও না একটাও দিও না বাবা একটাও দিও একটা বাজে জিজ্ঞেস করে না বাবা একটাও দিও না একটাও দিও না একটা দিও না তুমি আমার একটাও দিও না যাবি এখন মানে এই রোগীর শরীর থেকে যাইতেছে না জিনটা, এই কারণে কোনান যাবি এই যদি কারণে না যাই ভং ধরতেছে, কই যদি না যাই অভিনয় করতেছে। হ্যাঁ ক যদি না যাই ক যদি না যাই কম তো তাই ব্যথা ক যদি না যাই ক কইতেছি ক যদি না যাই কইতেছি ক যদি না যায় মা ফাতেমার মা ফাতেমা শস্যের রক্ত খাই শস্যের রক্ত সলেমান নবীর মাথা খাই এই রুগীর আর আবি এই রুগীর তার আর আবি হ্যাঁ বাস না করে তুই এই মা ফাতেমার মনে শস্যের করেন রক্ত কি খাইছিস পাজি জিন। বাস
যাইতে চাইতেছে না। তুই আর আবি রুগীর দ্বারে তুই আবি ক বলে রুগী লাগে যদি আয় ক ক রুগী লাগে যদি আয় ক ক রুগী লাগে যদি আয় বাসনা না ক রুগী লাগে যদি আয় বাসনা তো করবে আর বাসনা করলে কামাইবি না তুই আর একজন আর দ্বারে যাই হাসুর হ্যাঁ তুই হ্যাঁ কার লাগবে এটা কারে পছন্দ কার অল্লাহ পছন্দ হয় কার লাগে ওরে সুগার ওরে সুগার কি হাল লাগে জামু হ্যাঁ মোর পছন্দ হ্যাঁ তুই যাবি ওই পছন্দ করলে ওই 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 টলারের হই ওই দেখি ভালো জানি দেখি হাল লাগে বলতো হ্যাঁ ওই তো একটু আর লাগে যায় ভালো লাগে জান ভালো লাগতে যাওয়াই দিছে জিলাডি মুখ ব্যাগটা খুব ব্যাগ এই জায়গা ব্যাগটা কইছি তো হ্যাঁ ক তুই যাবি কই ফাটটা চলে যাবি সেদিক যাবো না তা কোন দিক যাবি শাসনা ওই মসজিদ করতে কোন ক কইতেছি কোন ক যাবো তুমি জানো কোন ওই কোকাপ শহর কোকাপ শহর যাবি ক অল্লাহ গারাবি বাস অল্লাহ গারাবি এর নামটা কোথায় হ্যাঁ অল্লাহ গাবি আবি আল্লাহকে এই এতরা জান না মগো দেশ কোকাক শহর আচ্ছা তোর পাড়াম হেনি তো কোথা সেই পাড়াম ও জিনের দেশ অল্লাহ গাবি কি কোকাপ শহর। এ আবি অল্লাহ গা সবাই নামটা শুনে রাখেন। অল্লাহ গাবি ক অল্লাহ গাম না ক মোর যে অল্লকে বাস না হ্যাঁ বাসটা করু যে তুই আইতে দিন অল্লাহ কর সাবা বাড়াইতে একটা পারবি না কথা মই তোরে কই ক আবার যদি কোনো সময় ফাঁক পাই হুম আমি অল্লাকে না হেই আর সাবা বাড়াইতে পারবি না আর সাবা বাড়াইতে পারবি না তুই হেইটা ক এইটা তুই স্বীকার করে যা সাবা তুই বাড়াইতে পারবি না ও যদি খারাপ ভাবে চলে আমি আরাম হলাম না ও খারাপ ভাবে চলে কি ওই ও তো খারাপ ভাবে চলে না যদি কোনো হুম সুসে পাই আমি হুম সেইভাবেই এবার লাগা না হে তুই আইতে পারবি না আর সাবা তুই পারাইতে পারবি না হেইটা কই যাবি আর সাবাও তুই পারাইতে পারবি না ও ল্যাং দই থাকবে তুই ওর লাগে আইতে পারবি বাবা এইটা তুমি তুই কই কি যা। করো আমি কই তুই মেয়া সাবের বাইর করি ও বাবা তুমি করো না মোটো আছে হ্যাঁ তো দেখ দেখ তুই যা আছে তো দে বাইরে দে মার তাই তুমি বাবা ওটা দেবে তো না তোমার রত লাগি তোর রাত লাগবে হবে তুই রাত লাগাও কার কুকাপ সরি তোর পাডাম যদি ক যদি ওর লাগে আবার আই কই যা হ্যাঁ তাই মোর দোষ কিসে তোর পরে যদি ফাঁক পাই আইলে মোর দোষ না কিসে আরে তুই আবি কে ওর লাগে তোর পাড়াই দেন তুই আবি কে ও ভাইরম তুই কুকাপ সর বইয়া ও হেন বইয়া ল্যাং দই থাক তুই দেখতে যাবি কে ও ভালোভাবে চলবে না হ্যাঁ ও ভালোভাবেই তো চলে ও তো এমন তোর এ জানি জানো তোর না ওর না হুম চলাফেরা একটুকু ভালো না হ্যাঁ তো তুই হো তুই যে সোটটা ও না হেডা ও, জানি ও কাপড় উগো দিয়ে তো সন্ধ্যা তামাই হ্যাঁ ও আনে না এই কেউ যদি মই আইতে মোর দোষ আছে না হ্যাঁ তুই তো সবাই তো বুঝলেন সন্ধ্যার পর কেউ কাপড় আনতে ছাদে বা বাইরে বেরোবেন না। সন্ধ্যার আগে সবকিছু গুছাই রাখবেন, কারণ এই টাইমটাই জিন মেয়েদের সাথে ভর করে। বিয়ে দিলে হেই পর দাঁত মাছ দিলে এই হন তাই কালে তোরা। এই ও কাপড় উগো দিলে না সন্ধ্যা তলাইয়ে যায় আয় না আনে না আরে একজন আর হারা দিন পরে কাম ও সময় পায় না হারা দিন ওর সন্ধ্যা তোমার কাম পায় হ্যাঁ তো থাকবি ও কর্ম করে না নাই খাইবি কি এ হান্দাই সুকি তামাই তুই রুগী লাগে থাকিয়া কাম করবে না ওই মিয়া এতটা তুমি ভাত খাইছি তা হান্দা যে কাম না করলে পাই ওরে ভাত কাম না মোরে ভাত খাওয়াই হয় তুই এ কাম না করলে তুই খাইতি কি হেইটা খা তোমাকে সন্ধ্যা তামাই কাম করাই মন লাগে আর তুই ও যাইয়া জেরাম থাক রাত্রি থাক সন্ধ্যাকালে থাক দুপুরে কালে থাক তুই আইতে এটা স্বীকার করে যাবি যদি আও মানে এই সংসারটা একবারে বিনাশ করে দিছে এই শয়তান বা জিন যেটা তার সাথে ভর করছে তুই যদি এইটাই। শয়তান হয়ে থাও তুই শিওর কই যাওয়া লাগবে কই যা যদি আই ওই আইতে কেন দেখ ওর ভাই বুই আইছে আচ্ছা বলাইয়া আরে ভাই ওরে ভাই বোন চুপ বলাই লইয়া ভাই বোন বাবা ওই ভাই বুই নাইছে খারাইছে বাসনা করে বলা ও ভাই বুই হ্যাঁ বলা
बोला 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 শুনছেন এই জিন জেলার মানে খাদ্য চম্পা মানে এরা 6 ভাই আর 1 বোন ভাই বোনেরা নাকি আইছে তার সাথে ভাই খালারেও ছাড়মু না সামনে তার কাছে কষ্ট দে তোর আর ওরম ওরম পরিস না রুগীতে কষ্ট পায় রোগী রে হ্যাঁ শেষিয়া হ্যাঁ গুডিয়া হ্যাঁ বর্তমানে হ্যাঁ বর্তমানে দিয়ে তেরা না হুম মাথা এখন টাকতে টাকতেছো স্যার দেখবেন ও বুঝবেন বুঝবেন এটা তো বুঝবি এখন হন তুই এই রুগী মুই লাগে না হো না বেটা বেড়া কি মুই কি হই তোর কি খো মুই কি হই তোর মুই না ভাল লাগে কত ভালো এখন মুই হই কি তোর হ্যাঁ এই হই কি তোর কিও কি হই বাপ বলে তুমি এ ওইতের মনে হ্যাঁ কি ওস্তাদ আমি আর ওস্তাদ আমি তুমি বাপ কইছো খাও 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 ইয়া এই আমি তোর ওস্তাদ আন হন তুই আমার কথা রাখবি না রাখতেই তো চাইতাই মুই যে কই হ্যাঁ হলো না কা কি কর ও যদি আবার খারাপ ভাবে চলে এখন হন ও কাম করে ও বরে কাম করে কে তাই ও তাই সঙ্গে তোমার কামে থাকবে কে বরে কাম না কাল হন এই বরটা তো নষ্ট যা কো সঙ্গে তোমার থাকবে কে না তুই সন্ধ্যাকাল থাকলে ও আর তুই আসতে পারবি না আমু সঙ্গে তোমার কায়ে তো মুই ভালো তাই না হ্যাঁ তুই ও কাল লাগে যা ফাটার তুই কোকা যাইয়া এখন মুই যামু মুই না তোমার তুমি মুই ভালো লাগে যামু আর ভালো লাগে মুই ভালো লাগে যামু ভালো লাগে যাবি এই দাও তুমি হট লাগে দাও তুমি ঘরে যাও দিয়ে পারবে না আনা তো না না কিছু ভয় নাই তো তুই ফাটার সরে যাবি ফাটার সরে যাবি এ ও এই না দিনটা মানে আরেকটা ও না বলছো মহিলা ও আছে মাসি কইছে তার সাথে যাইতেছে এখন এই ঘরেরই মুই ভালো লাগে তো যামু ও মাসি কইছে করতে কি মাসি কয় থাক মুই হেলে ওর লাগেই তো যাইতেরি না অল্লাহ তো দিব আবার মরে এলে মুজা রাখবি না তুই অল্লাহ গেল যে আবার কষ্ট পাবি এটা ও ভালো খুব তুই আবার কষ্ট পাবি বুঝছো জানো ও না ভালো আল্লাহকে মুই আবার যাম যাবি তুই অল্লাহ যাবি রাও তাই যাবো না তাই তুই ফাটার সর যাবি কয়েন ফাটা যাম তোর কোকা বাইরে দেখি। এখন আমার টাকা দে এই ওনার যে হাজবেন্ড আছে ওনার আমার টাকা তোমার তো মুই বাবা বলাইছি তোমার মুই কেটা দেব বাবারে কি লাইয়ে টা দে ওনার যে হাজবেন্ড ও আছে উনি বাবা, অনেক তোমার মুখে কবিরাজ বা আটা ফকির দেবো। দেখাইছে ওনার বাচ্চা হয় নাই কারণে আর তোমার বাবা এই যে শয়তানটা আসছে ওনার শরীরে এই রোগীর শরীরে ওই শয়তানটা মানে ওনার অনেকগুলো বাচ্চা নষ্ট করে ফেলাইছে তো রাহো না কিছু তো বোঝো না ও পাশে থাকলে আল্লাহ ওই রোগীর ক্ষতি হয় কি সুন্দর জানো মানে গায়ে আনিয়া কোথায় ঘুমাইয়া বিকাল খাওয়াই দিয়ে ওর মধ্যে ও তো খায় চক্কর চক্কর হয়ে দিয়া এই পরে তো কালে ঘুমাই ওরে এই কাল তো আর পেট হয়ে দেয়নি আলে ও তো হেই পর কয় কি ঘুমের ঘরে মানে তো কয় মুই খাইছি ওমরি এই তো খাওয়া ঠাসে এই রাত্রে স্বপ্নে অনেক মানুষ অনেক কিছু খাই দেন এগুলা কিন্তু ওই যে জিন বা শয়তান বা ভূত যাই বলেন এগুলা খাওয়াইয়া থাকে যেটার প্রমাণ আপনারা এই যে শুনতেই পাইলেন বা দেখতেই পাইতেছেন মুই আর ঠিক না কেউ লাগে ভালো থাকতাম না ওকে গেলে আবার পারবি আমি ওর মতন কে রে বাপ পাবি আমি বিশ্রী বিশ্রী একজন লোক ওর মতন ভালো কত লোক আছে ওর থেকে ভালো সুন্দর এ হন না ওই গাবরে না ওই মরনান্ডের বউ আছে না হেল লাগে ওয়াকির কে আছে মরনান্ডের বউ আছে লাগো গেছি ওরে হালার গি দেয়া এই যে তো মুই তাই নাই একসের গি দেয়া বন্ধ এই পর তো মুই ওর একটু পয়সা টসা দেই পয় পয় মুই এই পর আইছি আল্লাহ গেছে হয় বেটা কারণটা কি দেখো এই মন্নান্ডের বউরে তোরা চেনো চিনি ওড়া ওড়া লম্পা আপনারা তো শুনতেই পেলেন মানে কত জায়গায় মানে কাপলোর কাছে বাড়ি দেন কটা বাড়ি দেন
আর হাজবেন্ড বলতেছে সংসারটা তুই তো ধ্বংস করে যেতেছিস। এই রুগী লাগে আমি মই শেষ করছি। না 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 ভালো 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 রুগী লাগে আমি তুই ও বাবা রুগী লাগে আমি এই রুগী লাগে আমি কষ্ট দিও না তাই। তাই রুগী লাগে আমি এই যে কষ্ট দেও না শেষে ওর যে কত কষ্ট যে আও কর পরে ওষুধ খাও আদা মরো ওই কাদা মারো করে পরে ডাক্তারের ঔষধ খাওয়াম তোমরা দেখ পানি পরে ডাক্তারের ঔষধ খাওয়াম এ হন ওর লাগে মুই আইস কমিতে জানো ওই মতি খেকো বাড়ি দরজায় একটা গাব গাছ আছে কি মোটা ওই বুঝলেন আমরা প্রতিটা ভিডিওতে আপনাদের মেসেজ দিয়ে থাকি যে গাব গাছগুলো খুবই ভয়ানক। গাব গাছগুলোতেই মূলত জিন শয়তান এগুলো থাকে, যেটার প্রমাণ আপনারা পাইতেছেন এখন এই ভিডিওটা দেখলেই পেয়ে যাবেন। ওরে বাবা আর ও না লাগে এই গাব গাছ, এই গাছ, এই বাঁশ গাছ বা তেঁতুল গাছ, এই গাছগুলো দিয়েই মানে শয়তানগুলো মেয়েদের শরীরে প্রবেশ করে। জানো জানি না একটা সেলা আছে কলকাতা ইয়ে জল লামে ওরে ওই না ও ড্যাঙ্গায় কত সুন্দর ভাবে। আপনারা যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন, আমি প্রতিটা ভিডিওতে চেলার কথা, তারপর গাব গাছের কথা, তেঁতুল গাছের কথা, তারপর বাদঝাড়ের কথা আমি কিন্তু বলে থাকি। তো এইগুলা যে আমি বলি সেগুলার প্রমাণ আপনারা এই রোগীর মুখ থেকেই শুনতে পারতেছেন। উনি তো বলতেছেন না, ওনার ভিতরে থাকা জিনটা বলতেছে যে কোথায় কোথায় জিন থাকে। ওরা ভিডিও করে করুক, অকালে ক্ষতি নেই, অকালে দোষ নেই। আরে করা লাগে কি না করুক, একটু করলে দোষ নেই। মোর ভাই 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 শুলা তো ভাই হয় না মোর ভাই শুলা না, একটু ভাই শুলা না, ওগ্য ভাই ওগ্য নাতি, ওই দাও না নাম বই দিছে নাতি। তা কাম কর, মোর এই নাতি লাগে যা, আগে তো নাতি লাগে যা। কেউ ভালো বাড়ি বিল্ডিং না মোর বিল্ডিং লাগে তোর বলে বেড়া মরি গেছে। মুই হল লাগে থাকতে যাই মুই বিল্ডিং না। যাই না তুই ওর লাগে যা, ওর লাগে ওরে মোর বিল্ডিং ওর লাগে যা। আমার টিম মেম্বার সবাই আছে, আমরা এই জায়গাটার খবর শুনে আমার টিম মেম্বার সবাই নিয়ে আসছি। তো সবাই আমার হেল্প করতেছে। এখন তুই কি এই যাবি? রোগীর বাড়িতেই আছি আমরা। আর আমি রুগীর লাগে আমি হ্যাঁ কোনানে যাবি ক যাবি কোনানে? সিলেট ইতে পাঠাই দেন, সিলেট মায়াকালাঙ্গা জঙ্গলে পাঠাই দেন। সিলেট যাবি নাহলে ঢাকা যা, এত কষ্ট মানেতে জায়গা যা, বোট ঘাট আছে না, এই বালুর মাঠে যা। এই যে কবিরাজ ভাই ঢাকা বনশ্রী পাঠাই দেন। ওই বনশ্রী যা। এই যে হন বড় ওরা যে কয় এই যে কষ্ট দেও না এত তো আর সমস্যা ওর সমস্যা তুই যাও না কা, তুই কইতে পার না ওই না, তুই তুই কই মোর বড় বান্ধব বড় বান্ধব, আমি বড় বান্ধব ছাড়িয়ে তুই বনশ্রী যা। হাতে কি এই জায়গায় ভালো ভালো লোক আছে, আপনি এই জায়গায় যান। মহিলা আছে, ভালো ভালো পুরুষ আছে, হেনে যা, হেনে যা, হেনে ভালো ভালো। কোয়াছে তোরা কহ মোর ভালো লাগে তাই ভালো লাগে কোনা নেই, ওরে ভালো লাগে। তুই ওর দাল থাকতি পারবি না, হেয়া না বাবা হ্যাঁ ওর লাগ থাকবি, ওর লাগ থাকবি, থাকুন না জামুই তো হ্যাঁ যাবি ক দোষে কইতে পার না। মুই আর ওর লাগ আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। মহাদেবের মাথা খাই, এই কথা অনেক কিছু শেখার আছে ভিডিওটাতে, সারি তো অনেক কিছু আমি বলে থাকি সব সময়ের জন্য। তো এইটার সবগুলো মেসেজ এই ভিডিওটা দেখলে পেয়ে যাবেন যে জিন পজেস্ট হইলে কি কি করে বা কি কি হয় মানুষের সাথে। কষ্টটা পাইছ ক যদি আই কইতেছি ক জিরি পাওয়ার ব্যথা দিয়ে ওরে জিরে দিয়েন না কবিরাজ ভাই, হ্যাঁ জিরে দিলে ওই বায়না ধরে এবং অভিনয় করে। যদি আই ক রুগী লাগে যদি আই ক যদি আই হ্যাঁ ঠিক হইয়া ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একটা লাড়ি দিয়ে দিই, একটা বাড়ি দিই, তা তুই বাং ধরো ক যদি আই মহাদেবের মাথা খাই জোরে কা মাথা খাই ভাই বাড়ি দিয়ে ক মহাদেবের মাথা খাই ক মুই তো জামু হ্যাঁ কষ্ট দে কষ্ট দিবি না, হ্যাঁ তো বুঝবি মোর যেন বাইরে যাওয়া লাগে না। ওরে আচ্ছা ফাইনাল এখনো ছাড়েন নাই? না ছাড়ি না ক যদি আই ও শিখে না লাগি ছাড়ু
তা কইছ না তুই কইছ না ক যদি আই ক যদি আই ক যদি আই 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 আবা 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 যদি আই ক যদি আই ক যদি আই কি বান্দা তোমারে কো কষ্ট ইন্দ্রিতে বাবা কষ্ট হলো দুদিনে ভাবতে তারা খারাপ কয় না আরে কষ্ট দিয়ে যাবে যাইবে তো কইতেছে কষ্ট দিয়ে যাবে মানে রুগীটার একবারে মানে আদা মরা করে রাখবে ওর না পেটে ব্যথা হইছে এখন ওর পেটে ব্যথা তোরা বুঝলি ওর বুঝি তো তুই যাও না কা আর কোনো পেটে ব্যথা চলতে আছে ও তো মাসিক হয় না মাসিক হয় না কিন্তু আর পেটে এখন ব্যথা কা ব্যথা ভালো করে দে জল করে দে ওর পেটে ব্যথা জল পরিয়ে দে ওর তো সবসময় ব্যথা হইতে জল পরিয়ে দে ব্যথা পরান ভাই এই জল পরিয়ে দে দুজন ব্যথা খায় না জল দে জ্বালানো ফাজি তুই এই উপর পড়বি তুই বামটা ধরো কা এই বাপটা তুই ধরো কা এই যে ক দেই তোরে হলো এটা জ্বালাই রুগীটারে আদা মরা বানাই হেইতো যাই খুবই এই পানি না এই পর রুগী পেট ব্যথা মুই দি মরে জল পড় দে জল ভরি দে দে দিবি না কোনদিন না ও বাবা গো ও বাবা ওর পেটে ব্যথা তাই জল ভরি দে রুগী পেট ব্যথা যেন খায় না ওর বাসনা কই হ্যাঁ তুই পড়িয়ে দে জল ভর পর জল ভর জল ভর এই দিছি ফু না ভালো করে গেলে ধরছিলাম গেলে ধরছি জল পর এই রুগী খাওয়াই দে কই নাই কিছু কই নাই কিছু নে এই খা ওকে এই খা খা ওরে কি আমি কি করছি রুগী থামি না তো দেছো জল পরিয়ে দে তো পেট ব্যথা থাকতে যাবে তুই বুঝো না জল ভরা হয় ফাটকি দেছো ফাটকি কি কি খাইলে মিটে করছে ফাটকি পরিয়ে দেছো না ও দিছি তাই আমি একটু পরিয়ে দিই ওরে পেটে ব্যথা জল ভরা তো না নিজেও কষ্ট করো না নাম জানি সিনা অভিনয় করতেছে ওরে পেটে ব্যথা লেখা তুই কাম খা খা মুইয়া ফাটকি করিয়ে দিই না ফাটকি করিয়ে দিই না খা লেখা খা বাবা মুই খাম না খা বাবা খা বেবা খাই জানো কা কবিরাজ ভাই এমন কিছু করেন যাতে ও তাড়াতাড়ি চলে যায় এ ওকুল দিলাম শোন না ওকুল যে খারাইতিস না মানে আমাদের কবিরাজ ভাই চাইতেছে না যে রোগীটা কষ্ট হোক উনি চাইলে এখনই মানে তাড়াই দিতে পারে মানে খুব তাড়াতাড়ি কিন্তু ও বাবা কিন্তু সে একটু ও বাবা মানো মানি এইটা মানো এইটা মানো ওকুল যাও মানো ওকুল যাই পাও এটা মানো জানি তোরা তোরে আচ্ছা ঠিক আছে না তুই যাও বাইরে আছো দুগুলো তুই না এলে থাকবি
তার বই দেখাইতেছে, এগুলো দেখে বলতেছে যে এটা মানো তোমরা আগে যাও মানো মানো তুই মানো এটা মানো তুই মানো ঠিক পেয়েছে ডাকে মানো মানো ওইটা দেখার পরে মানে কেমন করতেছে দেখেন। এই যে মুই সব মারি তুই বন্ধ কর হ্যাঁ একটা বোতল আন আর বোতলে ভরবো হ্যাঁ বোতলে ভরে না রে, বোতল আন সব মানি তুই বোতল ও আন বাবা তুই একটা বোতল আন এই যে আরে কপা আগের বইটা বাই করেন, আগের বইটা দেখলি ও লাগবে না দেখছেন, এই বইটা দেখলি ও সহ্য হয় না। এই দেখ এই যে দেখ এই যে দেখ ও বাবা ও বাবা তুই যাবি তুই যাবি তুই যাবি তুই যাবি কেমনে যাম তুই এইটা বা কেমনে যাবি তুই যাবি এত বছরের ভালোবাসা দেখ দে কি করবি এই দেখছ ওরে বাবা কে তোর এই যে নীতি হইবে যতটা কই না 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 হলে বিশ্বাস যতটা কামড়াই দিবি বিশ্বাস করব না ডাল বান্ধে তুই যার বাবা যতটা কামড়াই তো যে নিবি এই 2000 এইতে মাই টান দিবি আর কোন নিতে পারবি না বুঝছো হ্যাঁ সাই দেখ এইতে মাই রুগী আনবি রুগী ডাইন কে কি ঠুবি তো লাগি কি করছিস এই না পারবো না তো লাগি কোন তুইছে তো লাগি আর কি করবি তো লাগি আর কি করছিস না যাই তো লাগি যাইতে হ্যাঁ যাই রুগী কত নিবি ওই নিবি রুগীর ব্যথা পাইবে রুগীর কোনো কষ্ট দিবি না তুই রুগীর যেন কোনো ব্যথা পায় না কম হ্যাঁ রুগীর কষ্ট পাইবে রুগীর কষ্ট হইবে কষ্ট দিবি তো না কষ্ট দিবি তো না কষ্ট দিবি না দিবি না রুগীর কষ্ট দিবি না এই জোতা লই যাবি ওই সুস্থ হয়নি রুগীর জল ভরিয়ে দিবি হ্যাঁ জল ভরিয়ে দিবি রুগী সুস্থ থাকবে কিতে হ্যাঁ হ্যাঁ জল না না পটান দেন একটা গ্লাসে জল দাও গ্লাস কি করিয়া তুই দে যা পড়িয়ে দে নে জল পর ধর ধর তুই দরজে পড়বি ধর এখন এই জল পড়া দিয়ে মনে হয় চলে যাবে। ভালো মন্ত্র রয়েছে এই খাওয়াই দেবো এই খাইলে রোগী সুস্থ থাকবে এই জল আর সুতো ভাঙ্গে দিবি আনছো তালা আমি ছাড়িয়ে দিতে ঠার ভাঙে যাইবে তো, যাই হোক এতক্ষণ পর হইলো মানে এখন চলে যাইবে। তো সবাই তো এই ভিডিওটা দেখছেন এবং শেয়ার দিবেন বেশি বেশি যাতে করে সবাই দেখতে পারে। আর তালাই যাবি আর সবার পক্ষ থেকেই বলে সবাইকে মানে আমার পক্ষ থেকে সবাইকেই বলে যে সবাই এই যে ঘটনাগুলো দেখছেন না উকুলে যাই মাথাটা খারাপ উকুলে যাবে আরেকটা গ্লাসে জল দে আরেকটা গ্লাসে জল চলে গেছে। দেখলেন সবাই জুতা কামড়াই নিয়ে এবং রুগীকে ডাইন কাইতে শোয়াই দিয়ে চলে গেছে জিনটা। আশা করি এখন এই রুগীটা মানে এই বদজিনটা মুক্ত, এখন মোটামুটি সুস্থই আছে। সবাই তার জন্য দোয়া করবেন যেন সে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। ওই একটা বিছানা দেবো তো এখন
রাহেন সবুর করেন এই তার হাজবেন্ড, বুঝছেন তার হাজবেন্ড, হাজবেন্ড দিছে। তো সবাই এদের জন্য দোয়া করবেন যেন এরা সুস্থ থাকতে পারে। এই ঠাঙ্গে নিচে যাবি, এই ঠাঙ্গে নিচে যাবি, ওঠ নিচে যা, ঠাঙ্গে নিচে যা, যা ওই বিছানা দিয়ে শুবি। শোনো যাগো ঘরের সবাই পরিবার, তো সবাই আশা করি ভিডিওটা শেয়ার করবেন এবং রিয়েল গোড চ্যানেলটির সাথেই থাকবেন। আর যারা এখনো রিয়েল গোড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে তার সাথেই থাকবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে আপনারা নতুন ভিডিওর আপডেট পাবেন। আর সবাই কাছ থেকে আজকের মতো বিদায় নিতেছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমরা সবাই মনে করছিলাম যে এই জিনটা গেছে গিয়া, কিন্তু এই জিনটা যায় নাই। দেখেন কেমন বদ জিনের বদ জিন। খুলছিলাম না দাদা, এই ব্যাটাটা আমরা সবাই কিন্তু মনে করছি যে এই জিনটা গেছিল, কিন্তু এখন জানি ব্যাটাটা খুলছিলাম, এই ব্যাটাটা লই দেখেন দেখেন মুই গেছি বেটা, ওই দে ওই দে ওই সুতো দে মুই গেছি, রফিক গেছি আর গেছি রফিক একটু হেল্প করো। মুই না ইয়ার অন লাগে মানে জোর করে দেখি বুঝছেন কবিরাজ ভাই, এটা কঠিন মানে বদ জিন, কঠিন খারাপ একটা জিন। এই মাত্র বললো কিন্তু গেছে, কিন্তু দেখেন দেখছেন একেবারে গেলি আর তুই আবার আই একটা কঠিন শাস্তি দেন। আস্তে আস্তে ওরে মা আস্তে 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 ওরে মুই যাইতাই এখন আজ কল যে তোর বাইর করে দিমু এখন দে তাই মোরে যাই মনে যাই যাও মনে যাই দে সাংবাদিক অজ্ঞ যাই না না এত ভাঙ্গে না না যাই দে ভাঙ্গে যাই রে কোনো না না মোরে যাই দে 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 মোরে যাই দে মোরে যাই দে আবার ঘরে ওঠো মানে কি মনে করেন যে এত বড় বড় পাজি একটা বদ জিন, যে একটু আগে কবিরাজ কাকারে বললো যে গেছি এবং আমরা সবাই দেখলাম গেছি, কিন্তু এখন দেখেন ও যায় নাই এখনো তুই পর্যন্ত। পারবি মোরে যাওয়াইতে, তুই পারবি তুই বাবা তুই কি হইল যাবি, তুই মোরে যাওয়াইতে পারবি, কি হইলে যাবি, তুই কি লই যাবি, কি হইল যাবি, তুই মোরে কষ্ট দিস না, তো কি যে যাবি কি হইলে এইটা ক, যাওয়াই দিম তো, তুই কি হইল যাবি ক, কি লই যাবো হ্যাঁ কি লই যাবি ক, ক কি লই যাবি, ওর কথা তো বিশ্বাস হয় না এখন। তুই যাও না কে, তুই যাও না কে, তুই তো যাইতে রে যাইতে নাই হয় এখন পারবি যাইতে, হয় এখন পারবি ডাল ভাঙিয়ে তুই জিতবি যাইতে মু তুই যাইতে পারবি না, পারবে না না তুই ওই ঠালটা ভাঙ্গি তুই যাবি, ঠাল ভাঙ্গি তুই হয় যাবি, পারমু পারবি যদি না না ভাঙ্গো, হয় পারমু যদি না ভাঙ্গো, হারমি যাই হ্যাঁ হয় পারমু তুই যদি না ভাঙ্গো ভাঙবি, কি গাছে ঠাল ভাঙবি, ওই যে একটা আমুল গাছ আছে, ওনা আম গাছ আম গাছ আম গাছ হ্যাঁ বাংমু ভাঙবি, ভাঙবি না বাংমু 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 ভাঙবে না দাদা ও অনেক প্রকার ধোকা আমাদের পর্যন্ত দিচ্ছে, মনে করেন কি ওর কথা ছিল চইলা যাইবে, ওর যা যা করার আমরা সব করছি, আর আমি লুকি লাগে এখনো পর্যন্ত যদি যায়নি। যদি তোর এককাল পুরিয়ে জ্বালাই ফরাই দিমু, হয় হ্যাঁ হয় তোর পুরিয়ে দিমু আমি, হয় তুই ঠিক পাইছিস আমি কেডা, হয় তুই আমার কয়টা তামাই জ্বালাইছিস, তোমার আমি ঠিক পাইছি হ্যাঁ পাইছি ঠিক পাইছো, হয় আমার কম জ্বালাও না, আমি তোর ব্যথা কষ্ট পাবি সেইটা আমি তোর সহ্য করছি, তোমার আমি ঠিক পাইছি সহ্য করছি, হ্যাঁ তুই আমার অপমান করছো, তোমার মুই অপমান করিনি করছো, না এই যে জামুক হইয়া তুই ফোন তো ওই যে কি কি হয়েছে, কি হয়েছে, একটু তো ভাষণা করে বাসনা করে হেলে গা বাড়াইছো, যাইতে পারি যাইতো না তাক কর, আকর না আকর। না মুই এখনই যাম, তোমার তোমার আকর। কথা তোমার পাও তুমি এখনই আকর তুই আকর, না মুই এখন যাম আকর তোর বাসনা করে বল, তুই না আকর, মুই যাই আকর সারগে দাও হিন্ন মরে না তুই সার মুয়ানে সর, তুই আকর গেলা কবিরাজ ভাই ওর কথা বিশ্বাসই করার মতো না এখন। ইজ্জত মারে না, না মুই যাম তোমার লোক কথা দিই না তোর ইজ্জত না মানবেন সার না, সরকার মুই যাই তোর সারছি আমি, না তুই যাবি, মুই যাই
তোরে আমি একটু নষ্ট করে দিই না তুমি নষ্ট করো না বাবা তোমার না ঠিক না ও বাবা তুই নষ্ট না কাল যাবি না কর না আকর তুমি কি করবি আমারে যাইতে কও তুই কি লই যাবি কি লই তুই যাবি এই বাপের কথা কবি না আকাশ সত্য কথা কবি বাপের কথা কবি না না বাপ সব ভালো লাগে না রাত্রির অনেক হয়েছে কি কি লই যাবি তুই ক হ্যাঁ টাস টাস কথা কবি ওরে না হ্যাঁ একটা গরু দেব গরু দিয়ে কি করবি তুই এই যে লইছ এখন আবার গরু চাইতেছে গরু পাইবি কই দেবা তো গরু হলে তুই যাবি আমি গরু কম কই আর গরু নাই তো হ্যাঁ আর গরু নাই তুই গরু ছাড়া আর নিবি কি? দেখেন আপনারা শুনেন যে কি কারণে যাইতেছে না, এখনো গরুর দাবি করছে। এতটাই বাজে একটা বজ্জিন। তুই আর করবি কি? হ্যাঁ আর করবি কি? ঠাকুর লাগবে না মই যাই হ্যাঁ দেয়া লাগবে না গরু ছাড়া কি লই যাবি? কিছু লাগবে না হ্যাঁ মই যাই মোর লাগবে না কিছু কিছু লাগবে না? না তুই যদি আও তোর কলমে আমি পোড়া দেব। না মই আম না তোর কলম পোড়া দেব। খাবে না এত কষ্ট মোর লাগবে না তুই আবি আর আবি না আমনো আবি তো না কিছু লাগবে না মোর কিছু লাগবে না। পিছে ডালে মুর অফিসে টিছে নাই না ও দেন আসা একটা মোর মুরব্বি। দুইটা বাড়ি দেন। স্যার আমি সাজে দি খুললে দি হ্যাঁ আমি খুললে দি এটা খুললে দি কি বড় খারাপ একটা জিন। তার ডাল ভাঙবি কলম একটা ডাল ভেঙে যাইতে ডাল পারেন। ভাঙতে যাবি ঠিক আছে ঠিক আছে ডাল ভাঙতে যাবি হ্যাঁ ডাল ভাঙবি মই এই লইতে যাই এই এই বাইরে যায় না রুগী যেন বাইরে যায় না রুগী দূরের ধারে আছে কেউ চেয়ার গুলো সরানি বালগুলো কিছু এবার সর তাড়াতাড়ি যাওয়া লাগবে না আলাম না থ্যাঙ্কস হলো এই রুগী বাইরে যাবি না রুগী ডাইন কেটে থাকবে যাই বিটা ওয়ান্টু এই জলদি যা ওয়ান্টু